আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবিউল এনাদার ব্লগ ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি একা একা ব্যাচেলার মানুষ শাক কুটতেছি। তো বাসায় কেউ নাই, তো দেখতে পাচ্ছেন এখন আমি তেল ঢালতেছি কড়াইয়ের ভিতরে। তো কেমনে কি করতে হয় আমি তো কিছুই জানি না, তো গ্যাস চুলা কেমনে চালু করতে হয় এটাও জানি না। তো আমি না ধুয়ে ডাউলটা দিয়ে দিয়েছি আসলে কড়াইয়ের মধ্যে। তো দেখেন কত সুন্দর হচ্ছে, জানি না পাশ থেকে কমেন্টে সবাই বলবেন কেমন হচ্ছে। তো আমি হাঁড়িটা নামালাম, নামানোর পরে আবার মাছও নিয়ে নিলাম, মাছটা ভাজতেছি। ও বাবা, হাতে আবার তেল পড়লো, জানি না কি হবে। তো খোসা পড়লে সবাই ওষুধ নিয়ে চলে আসবেন আমার বাসায়। তো বেচারা মানুষ বুঝতেই তো পারেন, ঠিক মতন ভাজতে পারি না মাছ। তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা মাছ ভাজতেছি একা একা খাবার জন্য। তো আবার তেল দিলাম, আসলে 1 গ্রাম তেল নিয়েছিলাম, তেল দিতে দিতে তেল অনেকটা শেষ হয়ে গেছে। তারপরে আবার পেঁয়াজ ভাজি একটু দিলাম, মরিচ দিলাম, দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ, কেমন ঝাল হবে জানি না, আবার একটু লবণও দিলাম। হ্যালো ভিউয়ার, সবাই আমার সঙ্গে থাকেন, আস্তে আস্তে দেখতে পাবেন আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে একটু মরিচ বাটা, যত যা কিছু দিতে হয় আমরা দিচ্ছি, আপনারা সাইড থেকে দেখেন। তারপরে একটু নাড়াচাড়া করে নেবেন ভালো করে, যাতে ভালোভাবে ম্যাশ হয়ে যায় সব কিছু। তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আবার একটু হলুদ দিব, যাতে কালারটা ভালোভাবে আসে। তারপর একটু মরিচের গুঁড়া, যেগুলো যা কিছু দিতে হয় সব কিছু ভালোভাবে দিবেন, যাতে রান্নাটা ভালোভাবে হয়, তারপরে সুস্বাদু হয়। লবণটা চেক করতে ভুলবেন না, নাহলে পরে খাওয়ার সময় আন্না ভিজতে লাগবে। তো সবাই দেখেন, তারপরে আমি ডাউলটা ঢেলে দিলাম, ডাউলটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো এটা কি বানাচ্ছে আমি নিজেও জানি না, সবাই দেখতে থাকেন। একটু ঝোল ঝোল, ও এটা তো আমরা শাক রাঁধতেছিলাম, আমি মাথা থেকে ভুলে গেছিলাম যে আমরা শাক রাঁধতেছি। তো সবাই দেখতে থাকেন, আসলে শাকটা হওয়া পর্যন্ত। আর সবার দাওয়াত থাকলো, রাতে চলে আসবেন আমার বাসায় শাক খেতে। তো ভিউয়ার, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক করবেন, আর আপনারা রান্না শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর তরকারি হলে খেতে চলে আসবেন সঙ্গে সঙ্গে, বেশি দেরি করবেন না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।